হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে এইচএস 2025 যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য ইংলিশের ইম্পর্টেন্ট রাইটিং সাজেশন, লেটার এবং রিপোর্ট। এর আগের ভিডিওতে তোমরা রিপোর্ট এর সাজেশন পেয়েছো, এই ভিডিওতে লেটারের ওপর সাজেশন থাকবে। এইখানে আমরা লেটারগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি, যেগুলো হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে যে টপিকগুলো থাকবে বেশ কয়েকটা আছে, তোমরা লাল কালিতে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যে কিছু যেরকম খুব হাইলাইটেড টপিক আছে, সেরকম কিছু কিছু আছে যেগুলোকে আমরা অত হাইলাইট না করি, কিন্তু এগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে। তাই জন্য আমি সেই সব ধরনের টপিকগুলোকেই রাখার চেষ্টা করেছি, যাতে করে কিছু কিছুর ওপর আমরা ইম্পর্টেন্স দেবো এবং কিছু কিছুকে এই কয়েকদিনের মধ্যে একটু অল্প স্বল্প করে চোখের দেখা দেখে নেবো, যাতে করে একদমই এই ধরনের জিনিস সম্পর্কে মানে অজ্ঞাত হয়ে পরীক্ষা দিতে যাচ্ছি এরকম কন্ডিশন না হয়। তাই আমি তোমাদের বলবো ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তার সঙ্গে সঙ্গে এটাও তোমাদের বলে রাখি, কোনো স্টুডেন্ট তার যদি টিউশন না থাকে, তার যদি সহায়িকা বই না থাকে, এই ধরনের যে লেটার রাইটিংগুলো আছে তার যদি ম্যাটার তার কাছে না থাকে, তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারো। যে লেটার নিয়ে অসুবিধা আমি সেইটার অ্যান্সার উইথ বেঙ্গলি মিনিং তোমাদের জন্য করে দেবো, যাতে তোমরা সেই লেটারগুলোর ওপর ভালোভাবে প্রস্তুতি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেতে পারো এবং তোমরা সব কিছু লিখে আসতে পারো। তো দেখো, ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার এটাই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে রয়েছে। তো আমরা প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে টু দ্য এডিটর। এডিটরকে চিঠি লিখবো, তার কি কি টপিক তৈরি করে যাব উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দেখে নাও। নাম্বার 1, অ্যাবাউট ইনক্রিজিং পলিউশন ইন ইউর লোকালিটি। তোমাদের এলাকায় পলিউশন প্রচণ্ড বেড়েছে, সেই নিয়ে তোমরা লিখবে এডিটরকে চিঠি। তোমরা জানো ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষায় একটা এডিটোরিয়াল লেটার পড়েছে, সেটা হচ্ছে এডিটরকে চিঠি লিখবো কি নিয়ে না, ফায়ার ক্র্যাকার নিয়ে। এলাকায় প্রচুর বাজি পোড়ানো হচ্ছে, সেই নিয়ে তোমরা চাইলে দেখে যেতে পারো। বা প্রচুর লাউড, এই যে পলিউশন, এই পলিউশনের মধ্যে সাউন্ড পলিউশন যেরকম আছে, ফায়ার ক্র্যাকারের পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, সব ধরনের পলিউশন এর ভেতরে ইনক্লুডেড হয়ে রয়েছে। তোমরা সকলকে একত্রিতভাবে করতে পারো বা তোমরা আলাদা আলাদাভাবেও দেখে যেতে পারো, এটা কিন্তু তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি বলবো সবগুলো সম্পর্কে এই ধারণা নিয়ে যাওয়া ভালো হবে। নেক্সট 2 নম্বরে রয়েছে রিকোয়েস্টিং দ্য গভর্নমেন্ট টু টেক স্টেপস এগেনস্ট ট্রাফিক কনজেশন। বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যাম হচ্ছে, সেই নিয়ে গভর্নমেন্টকে স্টেপ নেওয়ার জন্য বলা হচ্ছে নিউজ পেপার রিপোর্টের, নিউজ এডিটোরিয়াল লেটারের মাধ্যমে। নেক্সট হচ্ছে 3 নম্বরে কমপ্লেনিং অ্যাবাউট পুয়ার ড্রেনেজ সিস্টেম ইন ইউর লোকালিটি। তোমাদের এলাকায় ড্রেনেজ সিস্টেম হয়তো ভালো নেই, জল আটকে যায়, এইসব নিয়ে আর কি চিঠি লিখতে হবে। নেক্সট 4 নম্বর হচ্ছে নিড ফর স্ট্রিক্ট লজ ফর সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি নিয়ে স্ট্রিক্ট ল হওয়া উচিত, যারা সাইবারে মানে চিটিং করে তাদের যেন ভালো রকম শাস্তি হয়, এইসব বিষয়গুলোর দিকে নজর রেখে। নেক্সট 5 নম্বর হচ্ছে ল্যাক অফ স্ট্রিট লাইটস ইন ইউর লোকালিটি কজিং অ্যাক্সিডেন্টস। এলাকায় স্ট্রিট লাইট বেশি ভালো রকম নেই, অন্ধকার থাকে, তার জন্য প্রায় অ্যাক্সিডেন্ট হয়, সেই নিয়ে চিঠি। নেক্সট হচ্ছে টু দ্য মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন অথরিটি। মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অথরিটিকে চিঠি লিখছি, কী কী বিষয় হতে পারে। নাম্বার 1, রিকোয়েস্টিং টু সেট আপ এ পাবলিক লাইব্রেরি ইন ইউর এরিয়া। এলাকায় একটা পাবলিক লাইব্রেরি স্থাপন করার জন্যে। 2 নম্বর হচ্ছে কমপ্লেন্ট অফ অ্যাবাউট ইরেগুলার গার্বেজ কালেকশন, মানে অনিয়মিত আবর্জনা মানে কালেকশন হয়, পড়ে থাকে গার্বেজ, পড়ে থাকে, হিপ অফ গার্বেজ হয়, তো সেইটা থেকে যাতে মুক্তি পাওয়া যায় তাই নিয়ে চিঠি। নেক্সট হচ্ছে 3 নম্বরে নিড ফর এ প্লে গ্রাউন্ড ইন ইউর লোকালিটি ফর চিলড্রেন। শিশুদের জন্য একটা খেলার মাঠ এলাকার মধ্যে দরকার, সেই নিয়ে চিঠি। নেক্সট রিকোয়েস্টিং রিপেয়ার অফ ড্যামেজড রোডস ইন ইউর এরিয়া। তোমাদের এলাকায় যে রোড যেগুলো ড্যামেজ রয়েছে সেই নিয়ে, মানে ভাঙাচোরা রাস্তা রয়েছে, সেই নিয়ে চিঠি। নেক্সট টু দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল। নাম্বার 1 হচ্ছে রিকোয়েস্টিং পারমিশন টু অর্গানাইজ এ সায়েন্স এক্সিবিশন ইন স্কুল। স্কুলে একটা সায়েন্স এক্সিবিশন নিয়ে হেডমাস্টারকে চিঠি। 2 নম্বরে হচ্ছে সিকিং লিভ ফর মেডিকেল এমার্জেন্সি, শারীরিক অসুস্থতার জন্য ছুটি চাওয়া, সেই নিয়ে একটা চিঠি। নেক্সট হচ্ছে রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাসেস বিফোর দ্য বোর্ড এক্সাম বা এইচএস এক্সাম। এইচএস এক্সাম বা যে কোনো বোর্ড এক্সামের আগে, মাধ্যমিক বা এইচএসের আগে এক্সট্রা ক্লাস নেওয়ার জন্যে অনুরোধ করে চিঠি। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ক্যারেক্টার সার্টিফিকেট ফর হায়ার স্টাডিজ।
ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে দেওয়া হয়, বা স্কুল লিভিং সার্টিফিকেটও এটাকে বলা যায়, বা ট্রান্সফার সার্টিফিকেটও আরেক ধরনের কথা হতে পারে, যে ট্রান্সফার সার্টিফিকেট যেটাকে আমরা টিসি বলে থাকি। তো ক্যারেক্টার সার্টিফিকেট হোক বা স্কুল লিভিং সার্টিফিকেট হোক বা ট্রান্সফার সার্টিফিকেট হোক, এই নিয়ে হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে চিঠি। নেক্সট হচ্ছে কমপ্লেন্ট অ্যাবাউট এক্সেসিভ ফিজ চার্জ ফর অ্যাডমিশনের জন্য প্রচুর টাকা চাওয়া হচ্ছে, সেই নিয়ে চিঠি। এরপর হচ্ছে ব্যাংক ম্যানেজারকে আমরা চিঠি লিখবো, কি কি টপিক হতে পারে। রিকোয়েস্ট ফর ওপেনিং এ সেভিংস অ্যাকাউন্ট অ্যাজ এ স্টুডেন্ট, তুমি অ্যাজ এ স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলবে, সেই নিয়ে ম্যানেজারকে চিঠি। 2 নম্বরে হচ্ছে কমপ্লেন্ট অ্যাবাউট আনঅথরাইজড ট্রানজাকশনস ইন ইউর অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্টে আনঅথরাইজড ট্রানজাকশন মানে কোথাও থেকে কেউ টাকা ঢুকিয়েছে, কেউ টাকা তুলে নিয়েছে, তুমি জানোই না, এই বিষয়ে জানিয়ে তুমি ম্যানেজারকে চিঠি লিখবে। নেক্সট হচ্ছে 3 নম্বরে অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং লস্ট এটিএম কার্ড, তোমার এটিএম কার্ড হারিয়ে গেছে, সেইটার জন্য তুমি ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখবে যাতে নতুন একটা কার্ড পাও। নেক্সট হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যান এডুকেশনাল লোন ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য তুমি শিক্ষামূলক ঋণ চাইছো, সেইটার জন্য চিঠি লিখছো। নেক্সট 5 নম্বর হচ্ছে রিকোয়েস্ট টু লিঙ্ক আধার উইথ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নাম্বারকে লিঙ্ক করতে চাও, সেইটা জানিয়ে তুমি ম্যানেজারকে চিঠি লিখতে পারো। এবার আসছি আমরা পোস্টমাস্টারকে চিঠি। কমপ্লেন্ট অ্যাবাউট ডিলে ইন ডেলিভারি অফ অ্যান ইম্পর্টেন্ট পার্সেল, একটা গুরুত্বপূর্ণ পার্সেল ডেলিভারি হতে দেরি হয়েছে, সেই নিয়ে পোস্টমাস্টারকে চিঠি। 2 নম্বর হচ্ছে রিকোয়েস্টিং টু চেঞ্জ অ্যাড্রেস ফর পোস্টাল কমিউনিকেশন, পোস্টে মানে তোমার পোস্টাল অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেইটা জানিয়ে পোস্টমাস্টারকে চিঠি, যাতে করে পরে চিঠিগুলো সেই নতুন অ্যাড্রেসে আসে। নেক্সট হচ্ছে এনকোয়ারিং অ্যাবাউট দ্য প্রসিডিওর অফ সেন্ডিং ইন্টারন্যাশনাল মেল, একটা আন্তর্জাতিক কোনো অন্যান্য দেশে আন্তর্জাতিক একটা চিঠি বা মেল যদি পাঠানোর ক্ষেত্র হয়, সেক্ষেত্রে তোমায় কি কি নীতি বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেইটা জানতে চেয়ে তুমি পোস্টমাস্টারকে চিঠি লিখতে পারো। নেক্সট হচ্ছে স্কলারশিপ অ্যান্ড অ্যাডমিশন রিলেটেড লেটার্স, এটা নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ স্কলারশিপ ফর হায়ার স্টাডিজের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, স্কলারশিপের জন্য, বৃত্তি পাওয়ার জন্য। এটার জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারো কেন্দ্রীয় সরকারকে করতে পারো, রাজ্য সরকারকে করতে পারো, এমপিকে করতে পারো, এমএলএকে করতে পারো, যে কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারীকে তুমি উদ্দেশ্য করে এই অ্যাপ্লিকেশন করতে পারো। 2 নম্বরে হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যাডমিশন ইন এ রেপিউটেড কলেজ, একটা রেপিউটেড কলেজে তুমি ঢুকতে চাও, সেখানকার প্রিন্সিপালকে তুমি রিকোয়েস্ট করছো যাতে তোমাকে অ্যাডমিশন সেখানে নিতে দেওয়া হয় বা তার প্রসিডিওর কি সেই সম্পর্কে জানতে। লেটার অফ অর্ডার, তুমি অর্ডার প্লেস করছো বা কোটেশন চাইছো, সেই ক্ষেত্রে কীরকম টপিক হতে পারে। নাম্বার 1 হচ্ছে প্লেসিং অ্যান অর্ডার ফর স্কুল ইউনিফর্মস অ্যান্ড অ্যাক্সেসরিজ ফ্রম এ ম্যানুফ্যাকচারার, স্কুলের ইউনিফর্ম এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য ম্যানুফ্যাকচারারকে তুমি অর্ডার দিচ্ছ। নেক্সট 2 নম্বর হচ্ছে আস্কিং ফর কোটেশন ফর স্টেশনারি আইটেমস ফর অফিস ইউজ ফ্রম এ সাপ্লায়ার, একজন সাপ্লায়ারের কাছ থেকে তুমি অফিসের যে সমস্ত জিনিস, স্টেপলার হতে পারে, পেন হতে পারে, স্কেল হতে পারে, এই ধরনের জিনিসগুলো, এবার তার একটা কোটেশন চাইছো, মানে কি কি জিনিস কি দাম, এই ইত্যাদি। নেক্সট হচ্ছে কোটেশন ফর বুকস ফর এ স্কুল লাইব্রেরি ফ্রম এ পাবলিশার, একজন পাবলিশারের কাছ থেকে তুমি কোটেশন চাইছো যে তুমি বই কিনবে, বিভিন্ন অ্যামাউন্টের বই, কত টাকার বই বা কোন কোন লেখকের বই তুমি কিনবে, সেই সম্পর্কে জানিয়ে তুমি একটা চিঠি লিখছো যে কত তার দাম পড়বে। নেক্সট হচ্ছে নাম্বার 4 কোটেশন ফর ফার্নিচার ফর এ নিউলি ওপেন কোচিং সেন্টার, নতুন একটা কোচিং সেন্টারের জন্য তুমি ফার্নিচার কিনবে, তার কোটেশন তুমি চাইছো কোনো একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে। নেক্সট হচ্ছে অর্ডারিং মেডিকেল ইকুইপমেন্টস ফর এ হসপিটাল, একটা হসপিটালের মেডিকেল যে জিনিসপত্র দরকার, যেমন হচ্ছে সিরিঞ্জ হতে পারে, স্যালাইন হতে পারে ইত্যাদি, এই জিনিসগুলো সেগুলো কোনো একটা সংস্থাকে তুমি অর্ডার দিচ্ছ। লেটার অফ কমপ্লেন্ট রেজিং ইস্যুস অ্যান্ড গ্রিভেন্সেস, মানে যাদের কমপ্লেন আছে কোনো বিষয়ে সেই নিয়ে তারা চিঠি লিখবে। নাম্বার 1 কি আছে, কমপ্লেন্ট অ্যাবাউট সাপ্লাই অফ ডিফেক্টিভ প্রোডাক্ট রিসিভ ফ্রম এ কোম্পানি, ডিফেক্টিভ প্রোডাক্ট পাওয়া গেছে সেই নিয়ে তুমি চিঠি লিখছো কোম্পানিকে। নাম্বার 2 কমপ্লেন্ট অ্যাবাউট ডিলে ইন ডেলিভারি অফ অ্যান অর্ডার প্লেসড অনলাইনে কোনো একটা অর্ডার দিয়েছিলে কিন্তু সেটা আসতে দেরি হচ্ছে, সেই নিয়ে চিঠি লিখছো। নাম্বার 3 কমপ্লেন্ট রিগার্ডিং পুয়ার আফটার সেল সার্ভিস অফ অ্যান ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, কোনো একটা ইলেকট্রনিক বৈদ্যুতিন যন্ত্র কিনেছো তুমি, এবং সেইটা কেনার পরে যে আফটার সেল সার্ভিস সেইটা একটুখানি খামতি দেখা দিয়েছে, সেটা খুব একটা ভালো নয়, সেই জন্য তুমি চিঠি লিখছো কোম্পানিকে। নেক্সট হচ্ছে নাম্বার 4 কমপ্লেন্ট অ্যাবাউট রং বিলিং অফ এ ইন এ রিসেন্ট পারচেজ ফ্রম এ শপিং ওয়েবসাইট, একটা শপিং ওয়েবসাইট থেকে তুমি একটা জিনিস কিনেছো কিন্তু তাদের বিলিং হয়েছে রং, মানে বেশি টাকার বিল হয়ে গেছে, সেই নিয়ে তুমি একটা চিঠি লিখছো। নেক্সট নাম্বার 5 কমপ্লেন্ট টু এ কুরিয়ার সার্ভিস রিগার্ডিং দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট পার্সেল, একটা ইম্পর্টেন্ট পার্সেল হারিয়ে ফেলেছে কোনো একটা কুরিয়ার সার্ভিস, তাই সেই কুরিয়ার সার্ভিসের হেডকে তুমি চিঠি লিখছো যাতে করে সেই জিনিসটা যেটা হারিয়ে যায় তার জন্য তোমাকে কম্পেনসেট করা হোক। নেক্সট লেটার অফ অ্যাডজাস্টমেন্ট,
নাম্বার 1 হচ্ছে রিপ্লাই টু এ কাস্টমার্স কমপ্লেন্ট অ্যাবাউট লেট ডেলিভারি অফ গুডস, মানে দেরিতে যে জিনিস ডেলিভারি হয়েছে, কাস্টমার কমপ্লেন করেছে, তুমি তার উত্তরে কি লিখবে সেইটা এখানে লিখতে হবে। নাম্বার 2 অ্যাপোলজি লেটার টু এ কাস্টমার ফর ডিফেক্টিভ প্রোডাক্টস এন্ড অফারিং রিপ্লেসমেন্ট, যে ডিফেক্টিভ প্রোডাক্ট নিয়ে যে কমপ্লেন করেছে তোমার কাছে তোমার কোম্পানিতে, তো তুমি তার এগেনস্টে কি লিখবে এবং তাকে রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য কোনো তোমার সংস্থান আছে কিনা সেই সম্পর্কেও জানাবে। Number 3, response to a complaint regarding wrong billing in an online order. অনলাইন অর্ডারে যে রং বিলিং হয়েছে বলে যে কাস্টমার কমপ্লেন করছে তাকে তুমি কি উত্তর দেবে সেটা। এবং নাম্বার 4 হচ্ছে এক্সপ্লানেশন লেটার ফর ডিলে ইন রিফান্ডিং এ কাস্টমার্স পেমেন্ট, অর্থাৎ একজন কাস্টমার সে কোনো জিনিসকে ফেরত দিয়েছে এবার তাকে যে রিফান্ড করতে হবে সেই রিফান্ডে দেরি হচ্ছে বলে তুমি কাস্টমারকে রিপ্লাই দিচ্ছ যে কেন দেরি হচ্ছে ইত্যাদি জানিয়ে। লাস্ট যেটা টপিক, লেটার অফ ক্যান্সেলেশন, কোনো জিনিস ক্যান্সেল করছো সেই নিয়ে লেটার। নাম্বার 1 হচ্ছে রিকোয়েস্ট টু ক্যান্সেল অ্যান অর্ডার ডিউ টু ডিলে ইন শিপমেন্ট, অর্থাৎ একটা অর্ডার দিয়েছো কিন্তু এখনো পর্যন্ত শিপমেন্ট হয়নি, সেই জন্যে শিপমেন্ট হয়নি মানে এখনো পর্যন্ত কোম্পানি মালটাকে মার্কেটে তোমার বাড়ির উদ্দেশ্যে ছাড়ার জন্য তাকে রেডি করেনি, এই জন্য তুমি ওটাকে ক্যান্সেল করে দিচ্ছ এই অর্ডারটাকে। নাম্বার 2 হচ্ছে ক্যান্সেলেশন অফ এ হোটেল বুকিং ডিউ টু সাডেন চেঞ্জ অফ ট্রাভেল প্ল্যান চেঞ্জ হওয়ার জন্য একটা হোটেল বুক করেছিলে, সেই হোটেল বুককে তুমি ক্যান্সেল করতে চাইছো, সেই জন্য চিঠি লিখছো হোটেল ম্যানেজারকে। এবং নাম্বার 3 ক্যান্সেলেশন অফ এ বিজনেস কন্ট্রাক্ট ডিউ টু আনস্যাটিসফ্যাক্টরি সার্ভিস, অর্থাৎ একটা বিজনেস কন্ট্রাক্ট হয়েছিল, একটা বিজনেস ডিল হয়েছিল কিন্তু সেই বিজনেস ডিলটা তুমি ক্যান্সেল করতে চাইছো কারণ সেই সংস্থার সেই সময় থেকে তুমি লক্ষ্য করে দেখেছো তাদের সার্ভিস কিন্তু খুব একটা ভালো নয়, সেই জন্য ডিল হয়ে গেছিলো কিন্তু ডিলটাকে তুমি এখন আর কন্টিনিউ করতে চাও না। এই হচ্ছে লেটার রাইটিং নিয়ে সাজেশন। সংখ্যাটা একটু বড়, প্রথম দিকে 4-5টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে, 4-5টা টপিককে, পরেরগুলোকে কিন্তু দেখে গেলে আমার মনে হয় ভালো হবে কারণ এই ধরনের কোয়েশ্চেন অনেক আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।